বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের প্রথম সেমিস্টারের একটি আবশ্যিক কোর্স বই, যার শিরোনাম হচ্ছে শিখন শেখানো দক্ষতা ও কৌশল, যার কোড নাম্বার EDBN 1402। আশা করি বইটি আপনাদের হাতে আছে। আপনারা ডায়েরি এবং কলম নিয়ে বসুন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখুন। আজকে যেহেতু এটি একটি আবশ্যিক কোর্স বই, এই বইয়ের 4 নাম্বার ইউনিট অর্থাৎ আন্তঃব্যক্তিক ও যোগাযোগ দক্ষতা, এটি থেকে আমরা একটি পাঠ নিয়ে আলোচনা করব, যে পাঠের শিরোনাম হচ্ছে ফিডব্যাক, গ্রহণ এবং প্রদান পদ্ধতি, জন হেরন একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং গবেষক। ওনার যে মডেল ফিডব্যাকের জন্য, অর্থাৎ আমরা এটাকে বাংলাতে বলে থাকি ফলাবর্তন, ইংরেজিতে ফিডব্যাক বলে থাকি, বাংলাতে ফলাবর্তন বলে থাকি। এই ফলাবর্তনের যে মডেল জন হেরন দিয়েছেন, সেই মডেল নিয়ে আমরা এবং কার্যকরী ফিডব্যাক পদ্ধতি, এটা নিয়ে আলোচনা করব। আলোচনা আজকে আপনাদের সাথে আছি আমি অধ্যাপক আমিরুল ইসলাম, এবং আমার সাথে আছেন আমার সহকর্মী জনাব সাকিবা ফিরদৌসী। সাকিবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর আমিরুল ইসলাম। আমরা যে পাঠটির কথা বলছিলাম, ফিডব্যাক গ্রহণ এবং প্রদান পদ্ধতি, যেই ফিডব্যাক গ্রহণ এবং প্রদান পদ্ধতির একটি মডেল দিয়েছেন জন হেরন, বিখ্যাত শিক্ষাবিদ এবং গবেষক। তার মডেল এবং কার্যকরী ফিডব্যাক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমি আপনার কাছে জানতে চাই, ফিডব্যাক অর্থাৎ ফলাবর্তন বিষয়টা আসলে কি? ধন্যবাদ প্রফেসর আমিরুল ইসলাম। ফিডব্যাক বা ফলাবর্তনের মানে কথাই বোঝা যাচ্ছে যে ফল লাভের পরে যে প্রত্যাশিত দক্ষতা বা প্রত্যাশিত যে উন্নয়নটা করা সম্ভব হয়, সেটাই হচ্ছে ফলাবর্তন। মানে ফল লাভের পরে এটা অর্জন করা সম্ভব হয়, তাই একে ফলাবর্তন বা ফিডব্যাক বলা হয়। আধুনিক শিক্ষাদান প্রক্রিয়ায় ফলাবর্তনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা শিক্ষাদানের একটা গুরুত্বপূর্ণ কৌশল। এটা আসলে শিক্ষকের পেশাগত জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি উন্নয়ন করা সম্ভব হয়। যে কোনো একটা সম্পাদিত কাজ বা কাজ শেষ করার পরে যদি আমরা অন্যের মতামতটা পাই, তাহলে আমরা তার মাধ্যমে পরবর্তীতে এর সবল বা দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারি। পরবর্তীতে সেই কাজ করতে যে আমরা সেই সবল দুর্বল দিকগুলো করতে পারি। দুর্বল দিকগুলো আমরা বাদ দিয়ে আবার পাঠদান করলে সেই সবল দিকগুলো আমরা আরও ভালো করতে পারি, আর দুর্বল দিকগুলো বাদ দিয়ে সেটাকে পাঠটাকে আর উন্নত করা সম্ভব হয়। এটা আসলে একটা শিক্ষক প্রশিক্ষণের একটা কৌশল। ফলাবর্তন হচ্ছে আপনি যেটা বললেন তার সূত্র ধরে শিক্ষক প্রশিক্ষণের একটা কৌশল। ফলাবর্তনের মাধ্যমে যে প্রশিক্ষণার্থী শিক্ষক বা আমাদের যে প্রশিক্ষণার্থী আছে, তারা তাদের পাঠদানের সবল দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারে এবং তার অনুযায়ী তার পাঠটা আরও ভালো করতে পারে। পরবর্তীতে তার পাঠের আরও উন্নতি করা সম্ভব হয়। সে যদি তার সহপাঠীর শিক্ষক এবং তার যে প্রশিক্ষক তার পাঠটা দেখে তার যে সবল দিকগুলো সেটা চিহ্নিত করে দিবেন, আর দুর্বল দিকগুলো চিহ্নিত করবেন, তার মাধ্যমে সে যখন আবার পরবর্তীতে পাঠ দিতে পারবে, তার পাঠের আরও উন্নতি করা সম্ভব হয়। আপনি যেটা বলেছেন, আমার প্রথম প্রশ্ন ছিল ফলাবর্তন বা ফিডব্যাক কি। সেটা আপনার আলোচনার প্রেক্ষিতে আমি যদি বলে থাকি যে কোনো একটা কার্য সম্পাদনের যে প্রক্রিয়া এবং সেই কার্য সম্পাদন শেষে ওই কাজের যে ফলাফল, সেই ফলাফল এবং প্রক্রিয়া সম্পর্কে অন্যের যে মতামত বা অন্যের যে মন্তব্য, তার কার্য সম্পাদনের বিষয়টাকে উন্নতি করার জন্য অন্যের যে মতামত বা গঠনমূলক আলোচনা, সেটাই হচ্ছে মূলত ফিডব্যাক বা নিজের ফলাবর্তন। কাজ তো নিজে বোঝা যায় না যে আমার কাজটা, যে শিক্ষক ক্লাস নিচ্ছে তার অনেকগুলো সে দক্ষতা করছে, সে ক্লাসে অনেকগুলো মানে পদ্ধতি অবলম্বন করলো, উপকরণ নিয়ে ক্লাস নিল, কিন্তু ক্লাসটা যে কতটুকু কার্যকরী হলো কিনা, কিন্তু সেটা তার নিজের পাঠটা তো উনি নিজে বুঝতে পারেন না। সেটা যদি অন্যের মাধ্যমে যদি সে ফলাবর্তন বা ফিডব্যাকটা পান, যে তার কী কী দুর্বল দিকগুলো আছে, আরও কী করলে তার উন্নতি করা সম্ভব হবে এবং তার সবল দিকগুলো কি আছে, এটা পেলে তার পরবর্তীতে তার পাঠদানটা উন্নতি করা তার সম্ভব হবে। এবং আমাদের বিএড প্রোগ্রামের মূল উদ্দেশ্য এটাই, যে একজন শ্রেণী শিক্ষকের, ক্লাসরুম শিক্ষকের কার্যকরী শিখন শেখানো কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ শিক্ষক গড়ে তোলা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তার একটা প্রক্রিয়া হচ্ছে এই ফলাবর্তন। এখানে ফলাবর্তন যদি আমরা বলে থাকি, যে ফলাবর্তনে আমরা বলছি গ্রহণ এবং প্রদান, অর্থাৎ কেউ ফলাবর্তন গ্রহণ করবে আর কেউ ফলাবর্তন প্রদান করবে। তাহলে এই যে ফলাবর্তন গ্রহণ এবং প্রদান, কে গ্রহণ করবে আর কারা কারা ফলাবর্তন প্রদান করবে, এটা সম্পর্কে যদি আপনি বলেন। ফলাবর্তন গ্রহণ করবে যে শিক্ষক প্রশিক্ষণার্থী, তিনি ফলাবর্তন গ্রহণ করবেন তার অন্য সহপাঠী শিক্ষকদের কাছ থেকে এবং তার প্রশিক্ষকদের কাছ থেকে। আর একজন সহপাঠী শিক্ষক তিনি ফলাবর্তন প্রদান করবেন তার
আরেকজন যিনি পাঠদান করছেন, এবং পরবর্তীতে তিনি আবার একসময় আবার তিনিও গ্রহণ করবেন, তিনি আবার একসময় যখন পাঠ দিবেন আবার অন্যদের কাছ থেকে তিনিও গ্রহণ করবেন, আর প্রশিক্ষক উনি প্রদান করবেন। অর্থাৎ বিএড প্রোগ্রামের একজন প্রশিক্ষণার্থী যিনি যার মূল কাজ হচ্ছে ক্লাসরুম টিচিং পরিচালনা করা, কার্যকরীভাবে ক্লাসরুম টিচিং পরিচালনা করা। এখন সেই কার্যকরী ক্লাসরুম টিচিং পরিচালনার ক্ষেত্রে তার সবল দিক এবং দুর্বল দিক চিহ্নিত করে দুর্বল দিকটাকে কাটিয়ে সবলতায় পরিণত করা, অর্থাৎ দক্ষতায় পরিণত করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমার প্রশ্ন ছিল কে ফলাবর্তন গ্রহণ করবে, এক্ষেত্রে তাহলে অবশ্যই প্রশিক্ষণার্থী শিক্ষার্থী ফলাবর্তন গ্রহণ করবে। ফলাবর্তন প্রদান করবে কে? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার সহপাঠী। একসাথে আমরা যখন সিমুলেশন করি, সদ্য শিক্ষণ করি, অবলম্বন করি সদ্য শিক্ষণের মাধ্যমে সব শিক্ষার্থী একসাথে থাকে, তার মধ্যে একজন শিক্ষকের ভূমিকায় যায়, বাকিরা শিক্ষার্থীর ভূমিকায় থাকে। তো তার সহপাঠী প্রশিক্ষণার্থী যারা, তারাও ফলাবর্তন প্রদান করবে, তার প্রশিক্ষক ফলাবর্তন প্রদান করবে। এছাড়া অন্য অভিজ্ঞ শিক্ষকও করতে পারেন, শিক্ষকও ফলাবর্তন প্রদান করতে পারেন। তাহলে এখন আমরা আসি জন হেরনের কথায়। আমরা এখানে বলছি যে ফলাবর্তন প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে জন হেরনের মডেলের কথা বলছি। জন হেরন একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং গবেষক। উনি এই অংশগ্রহণমূলক শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা সংক্রান্ত অনেক থিওরি দিয়েছেন, বা অনেক উদ্ভাবক বলা যায়। তাহলে এখন এই যে জন হেরন যে মডেলটা দিয়েছেন, এই সম্পর্কে আপনি একটু বলেন। ফলাবর্তন সম্পর্কে জন হেরন যে মডেলটা দিয়েছেন, তার মডেল যে শিখন শেখানো কার্যক্রম পরিচালনার আগে কিছু করণীয় আছে, শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করাকালীন সময় কিছু করণীয় আছে, এবং শিখন শেখানো কার্যক্রম শেষে কিছু করণীয় আছে। উনি মূলত এই তিনটা পর্যায়ে ফিডব্যাকের মডেল দিয়েছেন। তো আমরা যদি প্রথম কথায় আসি যে শিখন শেখানো কার্যক্রম পরিচালনার আগে শিক্ষকের জন্য বা প্রশিক্ষণার্থী শিক্ষার্থীর জন্য কি করণীয় আছে? আচ্ছা, আগে আমি বলি যে জন হেরন কে ছিলেন। জন হেরন ছিলেন যুক্তরাষ্ট্রের সারে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান পটেনশিয়াল রিসার্চ প্রজেক্টের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি অংশগ্রহণ পদ্ধতির একজন উদ্ভাবক এবং তিনি একজন বিখ্যাত শিক্ষাবিদ ও গবেষক ছিলেন। তিনি ফলাবর্তন একটি মডেল দিয়েছেন, সেখানে উনি তিনটা ধাপের কথা বলেছেন। যে একটা হলো যে পাঠদানের, আপনি যেটা বলেছেন, পাঠদানের পূর্বে কি কি করণীয়, এবং পাঠদান চলাকালীন সময়ে করণীয় কি, এবং পাঠদানের শেষে কি করণীয়। তার মধ্যে প্রথমে আমরা আসবো যে পাঠদানের পূর্বে করণীয়। পাঠদানের পূর্বে যে প্রশিক্ষণার্থী শিক্ষক এবং যে পর্যবেক্ষক বা প্রশিক্ষক, তারা দুজন একসাথে বসবেন। একসাথে বসে যে আজকে পাঠদানের কি কি দক্ষতাগুলো করা হবে, দেখা হবে। একদিনে তো সব দক্ষতা দেখা সম্ভব হয় না, নির্দিষ্ট কি কি দক্ষতা দেখা হবে সেটা দুইজনে মিলে আলোচনা করে ঠিক করবেন, এবং তার অনুযায়ী উনি সেই দক্ষতাগুলো একটা চেকলিস্ট তৈরি করবেন, করে উনি দক্ষতাগুলোকে দেখবেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন প্রশিক্ষণার্থী, পর্যবেক্ষক এবং প্রশিক্ষক সবাই মিলে একসাথে বসবেন, শিখন শেখানো কার্যক্রম পরিচালনার আগে বসে একটা চেকলিস্ট তৈরি করবেন যে পর্যবেক্ষণ কি কি দক্ষতার উপরে পর্যবেক্ষণ করা হবে, যাতে করে প্রশিক্ষণার্থী শিক্ষার্থী আগে থেকে সেই বিষয়গুলোর উপর প্রস্তুতি গ্রহণ করতে পারে, এবং একই সাথে সেই বিষয়গুলোই তার পাঠদান চলাকালীন সময়ে পর্যবেক্ষক এবং প্রশিক্ষক ওটার উপরে মূল্যায়ন করতে পারেন বা ফিডব্যাক দিতে পারেন। পাঠদানের পূর্বে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী বসে পাঠদানের যে দক্ষতাগুলো দেখা হবে সেই দক্ষতাগুলো চিহ্নিত করবেন, আর সেই দক্ষতাগুলো তার পেশার সাথে সংশ্লিষ্ট হতে হবে, যে তার পেশার বাইরে হবে না। যেমন আমরা যদি যে আজকে পাঠ্যিকার প্রস্তুতি অংশটা, প্রথম দিন আমরা পাঠ্যিকার প্রস্তুতি অংশটা যে কৌশল অবলম্বন করা হয়, পাঠ ঘোষণা, উপকরণ, কি কি উপকরণ এনেছেন, সেই দক্ষতাগুলো দেখা যেতে পারে। আর পাঠদানের সময় প্রশিক্ষক তার বসে পাঠদানের যে সবল দুর্বল দিকগুলো, সেগুলো তার কোনো কথা বলে তাকে বাধা দেওয়া যাবে না, কারণ পাঠদানের মধ্যে কোনোভাবেই করা যাবে না, ইন্টারাপ্ট করা যাবে না। উনি এটা নোট খাতায় নোট করে রাখবেন যে তার পাঠদানের সবল দিকগুলো কি কি এবং দুর্বল দিকগুলো কি কি। এবং পাঠদানের শেষে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী বসে প্রশিক্ষণার্থী তাকে সেই ফিডব্যাক দিবেন যে তার পাঠদানের সবল দিকগুলো কি ছিল এবং দুর্বল দিকগুলো কি ছিল, এবং কিভাবে আরো উন্নতি করা যায়। ধন্যবাদ সাকিবা ফেরদৌসী। জন হেরন তাহলে পাঠদান কার্যক্রম পরিচালনার আগে কিছু করণীয় আছে, পাঠদান পরিচালনা করেন কিছু করণীয় আছে, এবং পাঠদান শেষে কিছু করণীয় আছে, এই মডেলটাই দিয়েছেন আপনি যেটা বলেছেন। তো এই জন্য শিক্ষার্থীদেরকে আগে থেকে ওইটার উপর প্রস্তুতি নিতে হবে, এবং প্রশিক্ষক পর্যবেক্ষক যারা, তারাও
ওই অনুযায়ী পর্যবেক্ষণ করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন, ইতিবাচক কথা বলবেন, কোনো নেতিবাচক কথা বলবেন না, যাতে করে শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক পরিবর্তনটা আসে। আমরা সেই বিষয়টি চাচ্ছি এবং ফলাবর্তনের মূল উদ্দেশ্য সেটাই। কোন দক্ষতাগুলো দেখা হবে সেটা শিক্ষককে, প্রশিক্ষণার্থী শিক্ষককে আগেই জানিয়ে দিতে হবে, উনি সেভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা পাঠদানের 3টি ধাপের কথা জানি: প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন। প্রস্তুতি পর্বে কিছু দক্ষতা আছে, উপস্থাপন পর্যায়ে কিছু দক্ষতা আছে এবং মূল্যায়ন পর্যায়ে কিছু দক্ষতা আছে। সব মিলে আমরা ধারাবাহিকভাবে দক্ষতাগুলো দেখতে পারেন। আমরা কম বেশি 25টা দক্ষতার কথা জানি এবং এই 25টা দক্ষতা নিয়ে আলোচনা করি, যে প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন এই 3টি পর্যায়ে মিলে 25টি দক্ষতার উপরে প্রশিক্ষণার্থী শিক্ষার্থী প্রস্তুতি গ্রহণ করবে এবং একই সাথে সেটার উপর পাঠদান করবে। তারপরে পর্যবেক্ষক এবং প্রশিক্ষক মিলে সেটার উপর ফিডব্যাক প্রদান করবে, ইতিবাচক ফিডব্যাক, যাতে করে আজকে যে ভুলটা হচ্ছে, আজকে যে দুর্বল দিকটা চিহ্নিত হচ্ছে, সেটা যাতে ভবিষ্যতে সেই দিকটি সে কাটিয়ে উঠতে পারে, তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং সে দক্ষ শিক্ষকে পরিণত হতে পারে। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এবং তারই একটি কৌশল হচ্ছে এই ফিডব্যাক বা ফলাবর্তন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন। আমরা বলে থাকি আপনাদের মূল কাজ হচ্ছে শিখন শেখানো কার্যক্রম, শ্রেণীকক্ষে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করা। সেই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন ঘটানোর জন্যই আমাদের একটি কৌশল হচ্ছে আজকের আলোচনার যে বিষয়বস্তু, ফিডব্যাক অর্থাৎ ফলাবর্তন। এবং সেই ফলাবর্তন নিয়ে জন হেরন, বিখ্যাত শিক্ষাবিদ এবং গবেষক, যে মডেলটি দিয়েছেন, শিক্ষা কার্যক্রম পরিচালনার আগে কিছু করণীয় আছে, চলাকালীন সময় কিছু করণীয় আছে এবং পরবর্তীতে কিছু করণীয় আছে। তো অবশ্যই আপনারা এই যে ফিডব্যাক, যেটা আপনার পর্যবেক্ষক বা প্রশিক্ষক প্রদান করবেন, সেটি আপনারা ইতিবাচক ভাবে নেবেন এবং আপনার একটা রিফ্লেক্টিভ ডায়েরি থাকবে, সেই ডায়েরির মধ্যে এই কথাগুলো লেখা থাকবে। দুঃখজনকভাবে হলেও সত্য যে অনেক ক্ষেত্রে আমরা আমাদের সেই প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মধ্যে দেখে থাকি যে পর্যবেক্ষক অথবা প্রশিক্ষক যখন গুরুত্বপূর্ণ ফিডব্যাক দিয়ে থাকেন, তখন আমরা আমাদের প্রশিক্ষণার্থীরা সেটা মনোযোগ দিয়ে শুনেন না, অথবা শুনলেও সেটা নোট করে রাখেন না। পরের দিন যদি তাকে জিজ্ঞেস করা হয় যে গতকালকে কি বলা হয়েছিল, সে বলতে পারবে না, ভুলে যাবে, অথবা তার কোনো রেকর্ড নেই। এজন্য সর্বপ্রথম আমি বলে থাকি যে আপনার একটা রিফ্লেক্টিভ ডায়েরি থাকবে, সেই ডায়েরির মধ্যে লেখা থাকবে। আপনি 1 বছর পরেও ডায়েরিটা খুললে দেখতে পাবেন যে অমুক দিনে আপনার পাঠের বিষয়ে এই ফিডব্যাকটা দেওয়া হয়েছিল, এই দুর্বল দিকটা আপনাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এজন্য আপনাদের টিচিং প্র্যাকটিস পরীক্ষা যে দিনগুলোতে হয়, সেই দিনগুলো আমি 2টা কাজের কথা বলে থাকি। 1 নম্বর হচ্ছে আপনি পাঠদান করতে গেলে আপনার যে দুর্বল দিক চিহ্নিত হবে, সেটিকে আপনি নোট ডাউন করে রাখবেন এবং ওটাকে সংশোধন করার চেষ্টা করবেন, নাম্বার 1 কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনার সহপাঠী যারা আছে, প্রত্যেকের মধ্যে কিছু ভালো বৈশিষ্ট্য বা কোয়ালিটি আছে, এটা আমরা বিশ্বাস করি। আপনি অন্যের পাঠদান দেখার মাধ্যমে অন্যের মধ্যে কি ভালো বৈশিষ্ট্য বা গুণাবলী আছে, সেটাকে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবেন। তো এই 2টি কাজ টিচিং প্র্যাকটিস পরীক্ষার দিনগুলোতে যদি আপনারা করে থাকেন অথবা সিমুলেশন দিনে করে থাকেন, তাহলে এই বিএড প্রোগ্রাম সম্পূর্ণ করার সাথে সাথে আপনি একজন দক্ষ শিক্ষকে পরিণত হতে বাধ্য। অর্থাৎ একজন দক্ষ শিক্ষকের মধ্যে যে যোগ্যতা বা গুণাবলী থাকার কথা, আপনার মধ্যে সেই যোগ্যতা বা দক্ষতাগুলো চলে আসবে অটোমেটিক্যালি। আর কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে শুনে থাকি, আমরা ফিডব্যাক দিয়ে থাকি, পর্যবেক্ষক দিয়ে থাকে, প্রশিক্ষণার্থী দিয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে উত্তর আসে, স্যার নেক্সট দিনে হয়ে যাবে, আগামী দিনে ঠিক করে নিয়ে আসবো। বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় টুমরো উইল নেভার কাম, তার আগামী আর কোনো দিন আসে না, সবসময় বর্তমান থেকে যায়। তো এই জন্য আপনারা এই বিষয়গুলোকে সিরিয়াসলি নেবেন। আপনি যদি একজন দক্ষ শিক্ষক হতে চান, আপনি শিক্ষকতা পেশায় থাকতে চান, অবশ্যই আপনার এই দক্ষতাগুলোর উন্নয়ন ঘটাতে হবে এবং তার একটি কৌশল হচ্ছে ফিডব্যাক। এটাকে ইতিবাচকভাবে নেবেন। আর আপনাদের এই পাঠের বিষয়ে যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি আপনার নিকটস্থ স্টাডি সেন্টারের টিউটরের সাথে যোগাযোগ করবেন। তার বাইরেও যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।